ইংলিশে আপনিও কথা বলতে পারবেন এইভাবে শিখলে। আসুন সামনে যা কিছু দেখছি সেইগুলোকে দিয়ে আমরা ইংরেজিতে কথা বলা শিখি। যেমন আমার হাতে রয়েছে একটি রুল বা রুল পেন্সিল। এটা দিয়ে আমি কয়েকটি বাক্য বলবো। যেমন ইটস আ পেন্সিল, এটা হচ্ছে একটি পেন্সিল। দ্য পেন্সিল ইজ রেড, পেন্সিলটির রং হচ্ছে লাল। দ্য রেট অফ ইট ইজ অনলি 5 রুপিজ, এটার দাম শুধুমাত্র 5 টাকা। আই উইল ড্র আ পিকচার উইথ দ্য পেন্সিল, এই পেন্সিলটিকে নিয়ে আমি একটি ছবি আঁকব। ইটস মেড অফ উড, এটা কাঠের তৈরি। অ্যান্ড ইটস আ পেন্সিল শার্পনার, এইটা হচ্ছে পেন্সিল কাটা মেশিন। ইটস ব্লু ইন কালার, এটা রং নীল রঙের। দেয়ার ইজ আ ব্লেড ইন ইট, এটার মধ্যে একটা ব্লেড রয়েছে। ইট ইউজ টু শার্পেন দ্য পেন্সিল, এটা ব্যবহার হয় পেন্সিলকে কাটার জন্য বা তীক্ষ্ণ করার জন্য। উই রোটেট ইট ফরওয়ার্ড ইন দিস ওয়ে, আমরা এটাকে এখন সামনের দিকে এইভাবে ঘোরাবো। উই শার্পেন দ্য পেন্সিল, আমরা পেন্সিলটিকে এখন তীক্ষ্ণ করছি বা কাটছি। দিস ইজ আ ইরেজার, এইটা একটা ইরেজার মোছার যন্ত্র। ইটস ইউজ টু ইরেজ দ্য মার্ক, এটি দাগকে মোছার জন্য ব্যবহার করা হয়। উই রাব ইট লাইক দিস, আমরা এখন এইভাবে এটাকে ঘষবো। নাও আই হ্যাভ পিকড দ্য পেন আপ, আমি এখন একটি পেনকে তুলেছি। দিস ইজ নিউ ওয়ান, এটা নতুন পেন। নেক্সট ইটস আ স্কেল, এইটা হচ্ছে একটা স্কেল। দিস ইজ ট্রান্সপারেন্ট, দেখতে খুব স্বচ্ছ। অ্যান্ড দিস ইজ আ বিগ স্কেল, এটা একটি বড় স্কেল। ইটস আ সেলোটেপ, এইটা একটি সেলোটেপ। ইট লুকস অ্যাজ সার্কেল, দেখতে এটা বৃত্তের মতো। দিস ইজ ইউজ টু স্টিক সামথিং, এটা ব্যবহার করা হয় কোনো কিছুকে লাগানোর জন্য। অ্যান্ড আই সি ইটস আ সিজার, এটা একটি কাঁচি। ইটস ভেরি শার্প, কাঁচিটা খুব ধারালো। অ্যাট লাস্ট আই সি সাম স্কেচ পেন ফর ড্রয়িং, আমি কিছু স্কেচ পেন দেখতে পাচ্ছি ছবি আঁকার জন্য। ইট হ্যাজ ব্লু ইঙ্ক, এটার রংটা হচ্ছে নীল। সো নাও আই উইল ড্র আ পিকচার, এখন আমি একটা ছবি আঁকবো। সো আই পুট দিজ অ্যাসাইড, এখন আমি এক পাশে রাখছি এগুলো। হেয়ার আই উইল ড্র আ ফ্লাওয়ার, আমি এখন একটা ফুলের ছবি আঁকবো। ফার্স্ট, সর্বপ্রথমে আই ড্র আ সার্কেল, একটা বৃত্ত আঁকলাম। লাইক দিস, এইরকম বৃত্ত আঁকলাম। দেন উই হ্যাভ টু মেক সাম কার্ভস লাইক দিস, এইরকম কিছু বাঁকা রেখা আমাকে আঁকতে হবে। 4, 5 and 6. Next I will draw a big curve line for stem, and here I will set a leaf like this. Now our leaf is ready, and opposite part I will draw another leaf. Oh sorry, I have to delete it with the rubber now. I am rubbing on the paper and I correct it. Okay, our flower is ready. Now I will color the center part with green ink slowly. Next I have to do the color all the petals with a sketch pen. Okay, our flower painting is ready. Oh, one thing is left out. I forgot to draw a table. I will draw it now. আমরা এখন যে সমস্ত ওয়ার্ড মিনিংগুলো পেলাম, কিছু ওয়ার্ডের আমরা মানে এখন মুখস্থ করব। যেমন কার্ভ মানে বাঁকা, ডিলিট মানে মুছে ফেলা,
ড্র মানে আঁকা, মেক মানে তৈরি করা, উড মানে কাঠ, শার্পনার মানে রোল পেন্সিল কাটারি মেশিন, ইউজ মানে ব্যবহার করা, শার্প মানে ধারালো, শার্পেন মানে ধারালো করা বা তীক্ষ্ণ করা, রোটেট মানে ঘোরানো, ফরওয়ার্ড মানে সামনের দিকে, ইরেজ মানে মুছে ফেলা, ইরেজার মানে যা দিয়ে মুছে ফেলা হয় সেই যন্ত্র, পিক আপ মানে তুলে নেওয়া, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, লাইক মানে মতো, রাব মানে ঘষা, অপোজিট মানে বিপরীত, লিফ মানে গাছের পাতা, রেডি মানে প্রস্তুত, কারেক্ট মানে সঠিক, সেন্টার মানে মধ্যে, গ্রিন সবুজ, পেইন্টিং মানে আঁকা ছবি, ফরগেট মানে ভুলে যাওয়া, স্লোলি মানে ধীরে ধীরে, পেটাল মানে ফুলের পাপড়ি। এগুলোকে আমাদেরকে মুখস্থ করতে হবে।